আসসালামু আলাইকুম বন্ধুগণ। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন আর কেবল সীমান্তের কাঁটাতারের মধ্যে সীমাবদ্ধ নেই। যুদ্ধের আগুনে ছড়িয়ে পড়ছে খোদ ইসরায়েলের সুরক্ষিত সামরিক কাঠামোর অন্দরমহলে। ইরান ইসরায়েল সংঘাত যখন এক ভয়াবহ টু ফ্রন্ট নাইটমেয়ার বা দ্বিমুখী দুঃস্বপ্নে পরিণত হয়েছে, ঠিক তখনই লেবানন থেকে হিজবুল্লাহ এক বিধ্বংসী আঘাত ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের দর্পকে চূর্ণ করে দিয়েছে। 15 মার্চ ছিল সেই ভয়াবহ দর্পচূর্ণের মুহূর্ত। ইসরায়েলের বাণিজ্যিক ও সামরিক কেন্দ্রস্থল তেল আবিব এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলো যখন স্বাভাবিক ব্যস্ততায় মগ্ন সাধারণ মানুষ, তখন হিজবুল্লাহর এক ঝাঁক দূরপাল্লার মিসাইল ও অত্যাধুনিক ড্রোন আঘাত হানে। হিজবুল্লাহর দাবি ও প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই হামলায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সামরিক অবকাঠামো বিধ্বস্ত হয়েছে। বিশেষ করে তেল আবিব সংলগ্ন এলাকাগুলোতে এমন কিছু স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। আইডিএফ তার মিলিটারি মেশিনের শ্রেষ্ঠত্ব বা স্নায়ু কেন্দ্র হিসাবে পরিচিত যে জায়গা, সেটি বিধ্বংস হয়েছে। বিশেষ করে ইসরায়েলের গর্বের আয়রন ডোম বা অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এই দফায় হিজবুল্লাহর নিখুঁত নিশানাকে পুরোপুরি রুখতে পারেনি। হামলার পরপরই ইসরায়েলি হোম ফ্রন্ট ধ্বংসস্তূপ থেকে বেসামরিক লোকজন এবং নানান ধরনের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই হামলা প্রমাণ করে যে ইরানের শীর্ষ মিত্র হিজবুল্লাহ কেবল ইসরায়েল সীমান্ত নয়, বরং দেশটির গভীর অঞ্চলে আঘাত হানার সক্ষমতা রাখে। মাটির উপর আইডিএফ যখন পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, তখন আকাশপথে হিজবুল্লাহর এই আঘাত তাদের মনোবলকে নাড়িয়ে দিয়েছে। দ্বিমুখী ফাঁদে ইসরায়েল, একদিকে ইরানের সাথে সরাসরি সংঘাত, অন্যদিকে লেবানন সীমান্ত দিয়ে হিজবুল্লাহর সাঁড়াশি আক্রমণ। ইসরায়েল এখন ইতিহাসের সবচেয়ে কঠিন সামরিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। মোসাদ এবং তার প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের ফাটল উন্মোচিত হয়েছে এবং তারা হিজবুল্লাহর আক্রমণের সম্ভাব্য কারণ দর্শাতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, আইডিএফের ভারী ক্ষয়ক্ষতি ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, বিশেষ করে তেল আবিবের মতো সুরক্ষিত এলাকায় সাধারণ মানুষ পালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর এই সামর্থ্য প্রদর্শন মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে পুরোপুরি বদলে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।